হ্যালো বন্ধুরা, আমি সোনালী আর লাইফ অ্যান্ড লাফটার উইথ সোনালীর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি হচ্ছে নুডল পাকোড়া। নুডল তো বাচ্চাদের ভীষণ প্রিয় একটা খাবার। তো সেই নুডল দিয়েই একটা চটপটা পাকোড়া কেমন বানানো যায় চলো দেখে নেওয়া যাক। আমি প্রথমে আলুটাকে গ্রেট করে একটুখানি ভাপিয়ে নিয়েছি। এবার আমি নুডলটাকে একটু ভাপিয়ে নিচ্ছি, নিয়ে এগুলোর জল ঝরিয়ে আমি রেখে দেব। চলো একবার দেখে নেওয়া যাক আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করা, একটা নুডল সেটাকে একটুখানি ভাপিয়ে নেওয়া, লাগছে মজরেলা চিজ, একটা ডিম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, বড় চামচের 4 চামচ ময়দা, নুন ও ভাজার জন্য তেল। সব উপকরণগুলোকে একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো, এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচোনো। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যে যেরকম ঝাল খাও সেই বুঝে কাঁচা লঙ্কা দিও। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি ময়দা, মজারেলা চিজের কিউবটাকে আমি গ্রেট করে আগে থেকেই রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এইবার সবকটা জিনিসকে খুব ভালো করে মেখে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম, একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল বন্ধুরা, তোমরা যদি চাও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। আবার ভালো করে সব উপকরণগুলোকে মেখে নিলাম। এইবার পকোড়াগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে পকোড়া আমি ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অন করে রেখো। নতুন ভিডিও যখনই আমি আমার চ্যানেলে দেব তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে আসবে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবকটা পকোড়াকে তুলে নিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।